এটা কোন স্টাইলে কচু শাক কাটা? কি করবো, জায়গা ওইদিকে শর্ট যাওয়া আসা করছিস, তাই এখানে কাটছি। তাই বলে উপরে ওখানে বসে বটি দিয়ে বসতে? না, বটি ছুরি একই তো ব্যাপার। এত কষ্ট করে এইভাবে করছো? সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছ মা কচু শাক কাটছে, তারপর চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। পাশে পাড়ায় এসেছিল, ওখান থেকে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছ কাটতে আমার একদমই ধৈর্য আসে না, তাই মাকে দিয়ে দিয়েছি। মা চিংড়ি মাছটা দেখো ধীরে ধীরে পাচ্ছে। তারপরে আমরা বাজারে চলে গেছিলাম। তো সবসময়ের জন্য বাজারে কিন্তু আমার বড় মশাই অফিস থেকে ফেরার সময় নিয়ে আসতো, কিন্তু সেদিন বায়না করেছে আমাকে নিয়ে চলো। তো ও আমাকে নিয়ে গেছিলো, কিন্তু আমি কিছুই নিই না, আমি দাঁড়িয়ে থাকি চুপ করে। ওই যা কিছু কেনে বাজার করেছে, ওখানে একটা ফিশ নিয়েছে, সেটা হচ্ছে টুনা ফিশ, আমার যেটা একেবারেই পছন্দ না, কিন্তু কী করবো বলো বন্ধুরা। তো আমার জন্য একটু আপেলও নিয়েছিল, সেটা বলতে ভুলে গিয়েছি, এখন বলে ফেললাম। তো দেখতেই পাচ্ছ মা কচু শাকটা কেটে রেখেছিলো, তো দেখছি এসে মা কচু শাক সেদ্ধ বসিয়েছে। কচু শাক দেখতে মনে হয় এত এক করা, কিন্তু রান্না হওয়ার পরে এইটুকুনি হয়ে যায়। তো যাই হোক, তারপর মাছের তরকারিটা রান্না করেছি। মাছটা একটা কেমন দেখতে, কালো কালো, আমার একেবারেই পছন্দ না, শক্ত শক্ত মাছ। তাও রান্না করেছি বড়মশাই খাবে বলে, ধন্যবাদ দিয়ে করেছি, খুব টেস্টি হয়েছিল ঝোলটা। কিন্তু আর কি করবো। তো তারপর পনির নিয়ে আসা হয়েছিল, পনিরটা কিন্তু খুব ভালো, আমুলের এই পনির। তো তোমরাও ইউজ করে দেখতে পারো একবার। তো মাকে বলেছিলাম মা একটু পনিরের ফটোটা তুলে নিই। তারপরে পাড়ায় হচ্ছে একটা দাদা আমাকে নিয়ে এসে দিয়েছিল, হচ্ছে কি আছে দেখে নাও। এটা আমি অনেক দিন থেকে তাকে বলেছিলাম দাদা এটা একটু এনে দিও না, আমার খুব খেতে ইচ্ছে করছে। তো তারপরে ফাইনালি ওরা বাজারে গিয়েছে, বাজার থেকে পেয়েছে, আর বাজার থেকে আমাকে এনে দিয়েছে। তো তোমরা দেখতে পাবে কি নিয়ে এসছে। তুমি বাজারে যাচ্ছ, আমার জন্য কেন আনছো না? আমার তো বড়মশাই আনেইনি, তো তুমি আমাকে এনে দিতেই হবে, যে কোনো প্রকারে এনে দিতেই হবে। তো শেষমেশ দিদি আজকে পেলো, তো আমার জন্য নিয়ে এসছে, দেখো দেখাচ্ছি, দাঁড়াও। টানটানা, এই দেখো, ওরে বাবা তো নড়ছে চড়ছে গো, আরে বাবা। তারপর এইগুলো নিয়ে আমার চলে গেলাম দিদি বাড়িতে, আমি আর মা। তো আমার দিদি আমার মতো এই জিনিসটা খেতে ভীষণ ভালোবাসে। তো তারপর যাওয়ার পথে ওখানে দেখছি না মোয়ার দোকান পড়েছে। তো মোয়া খেতে কিন্তু মা ভীষণ ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসি গুড়ের তৈরি মিষ্টি। ওখানে আনন্দ নাড়ু ছিল, আর সব বিভিন্ন খাবার ছিল, সব নিয়ে চলে এলাম। তো দিদি বানিয়েছে আলুর তরকারি, রুটি আর একটা সবজি। তো এইগুলো খাওয়ার পর দিদিকে দিয়ে দিলাম রান্না করতে, দিদি স্পেশাল খাবারটা রান্নাও করে নিয়েছে। তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ দিদি বানাচ্ছিল ওখানে স্যান্ডউইচ বানাচ্ছিল, কিন্তু বললাম আমি স্যান্ডউইচ খাবো না, তুই একটু আমাকে বাটার লাগিয়ে দিয়ে দিস। তো ওটাই বানালো। তারপর মা আমাদের দেখতেই পাচ্ছ। ও মা আমাকে আর একটা দাও, দিদিকে কতগুলো দিয়েছি, আর আমাকে গুড় কাটি আমার জন্য একটা, নাও দুটো। কতগুলো দিদিকে দিয়েছে, আমি খাবো না, আমাকে একটু নিয়ে। এই মা দিদি নিয়ে নিল, ও মা দিদি নিয়ে নিল। হ্যাঁ দাও, বুঝি মিষ্টি খাস না তুই? কিছু বলবি? এই যে আমার ছোট্ট বোন, তোকে হিংলু বলি আর কেংলু বলি, যাই বলি, তুই তো আমারই বোন। তুই এগেছে বন্ধুরা আমার দিদি, আর আমায় খালি বকে। কি বাকি? আমি তোমায় বকি? যা, আর কথাই বলো না দিদা।